হয়ে যাচ্ছি যারা আমি আজকে আমরা চেওড়ায় ইস্তামার ময়দানে এসেছি আবার। আজকে আমরা চেওড়ার ময়দানে এসেছি আবার। এখানে চেওড়ার ময়দানে এসে আমরা একটু খেজমত করব, আল্লাহর কাজ করব। স্টেজে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি স্টেজটা দেখুন। এই স্টেজ আল্লাহ কাছে দোয়া চাও, আল্লাহ গো যেন আমি জামাতে থাকতে পারি। হ্যাঁ, আল্লাহ গো এই জামাতে যেন আমরা 17, 18, 19 যেন আমরা আসতে পারি, জামাতে ইস্তেমায় আমাদের যেন দাখিল হতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে। এই ইস্তেমায় আসার জন্য আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই আস্তা। চন্দননগর মার্কাজ মসজিদের ইস্তেমা 2025-এর প্রস্তুতি চলছে। এই ভিডিওতে দেখুন চেওড়া ইস্তেমার প্যান্ডেল প্রস্তুতির শেষ ধাপ। চন্দননগর মার্কাজের সীমিত জায়গার কারণে এবারে ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে চেওড়া নামক স্থানে, যেখানে এই বিশাল ইসলামী জামায়াতের প্রস্তুতি চলছে। এই ইস্তেমায় অংশগ্রহণের জন্য আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আমাদের সাথে শেয়ার করুন। আপনার মতামত এবং মন্তব্য জানান। ইস্তেমার তারিখ 17, 18, 19 জানুয়ারি 2025। নির্ধারিত স্থান হয়েছে চেওড়া। দেখুন আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন কীভাবে প্যান্ডেলের দৃশ্য আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখুন আলহামদুলিল্লাহ, চন্দননগর মার্কাজ মসজিদের ইস্তেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন। এই বছর স্থান সংকুলানের কারণে ইস্তেমার আয়োজন চেওড়া নামক স্থানে করা হচ্ছে। আজ আমরা দেখব প্যান্ডেলের প্রস্তুতি এবং ইস্তেমার দিনগুলোর জন্য আমাদের প্রত্যাশা। এই বিশাল প্যান্ডেলটি কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের ফল। আপনারা বুঝতেই পারছেন, ইস্তেমার জন্য হাজার হাজার মানুষের জায়গা তৈরি করতে আমরা চেষ্টা করছি, যেন প্রতিটি অংশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আল্লাহর রহমতে সব কিছু সুন্দরভাবে এগিয়ে চলছে। 17, 18 এবং 19 জানুয়ারি 2025 এই জায়গা মুখরিত হবে ইসলামের আলোচনায়, জিকির, দোয়া এবং দিনের দাওয়াতের মাধ্যমে। এই ইস্তেমা আমাদের ইমান মজবুত করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। আসুন সবাই এই ইস্তেমার দোয়ার অংশ নিই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতার জন্য ধন্যবাদ। এই ইস্তেমা যেন আমাদের জন্য হেদায়েত এবং বরকতের দরজা খুলে দেয় ইনশাআল্লাহ। আমরা সবাই 17 জানুয়ারি এই পবিত্র জামায়াতে দেখা করব। আল্লাহ আমাদের সহায় হন। দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। ইস্তেমা হলো আল্লাহর কাছে দোয়া করার এবং আমাদের জীবনের হেদায়েত চাওয়ার এক বিরল সুযোগ। আসুন সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং জান্নাতের সুসংবাদ রয়েছে। ইস্তেমায় আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের আত্মাকে বিশুদ্ধ করার সুযোগ পাই। এটি আমাদের ইমানকে আরও মজবুত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে তার নামাজ এককভাবে পড়ার চেয়ে 27 গুণ বেশি ফজিলতপূর্ণ। ইস্তেমায় একত্রে জামাতের নামাজ আদায়ের সৌভাগ্য আমাদেরকে অনেক সওয়াব এনে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমরা একে অপরের ভাই, তারা একে অপরের উপকারে আসে এবং একে অপরকে সাহায্য করে। ইস্তেমা আমাদের ঐক্যর প্রতীক। এখানে সবাই একসঙ্গে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমরা একটি আয়াত হলেও প্রচার করো। ইজতেমা আমাদের সুযোগ দেয় দ্বীনের দাওয়াত দেওয়ার এবং অন্যদের আল্লাহর পথে আসার জন্য। দোস্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।